বন্ধুরা আপনারা কিন্তু অনলাইনে অনেকেই বিভিন্ন ধরনের ব্যবসা করে থাকেন বা আপনাদের ফেসবুকের বুস্টিং বলেন বা আপনাদের ইউটিউব চ্যানেলের বুস্ট বলেন, অনলাইনে যে কোনো কেনাকাটা অথবা অনলাইনে অ্যাড চালানো যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাংকের একটা কার্ড লাগে, যে কার্ডে মূলত ডলার সাপোর্ট থাকতে হয়। সো বাংলাদেশে আপনারা যারা আছেন বা আপনার দেশের বাইরেও যারা আছেন, আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে কিন্তু ব্যাংকিং সিস্টেম অতটা সহজ না। আপনাকে একটা কার্ড নিতে হলে কমসে কম আপনার ব্যাংকে যেতে হবে, পাসপোর্ট থাকা লাগবে, এবং পাসপোর্ট থাকার পরেও কিন্তু বাংলাদেশ ব্যাংক অনেক ব্যাংকেই কিন্তু আসলে আপনি গিয়ে বললেও কিন্তু তারা আপনাকে ডলার এন্ডোর্সমেন্ট করে দেয় না আপনার কার্ডে। এরকম নানান সমস্যা কিন্তু বাংলাদেশ ব্যাংকে হয়ে থাকে। সো এইসব সমস্যা বাদ দিয়ে আপনি চাইলে কিন্তু অনলাইনে কেনাকাটা থেকে শুরু করে আপনি ফেসবুক বুস্টিং বা গুগল বুস্টিং বা এভরিথিং অনলাইনে যে কোনো জায়গায় নেমসিপে আপনি ডোমেইন হোস্টিং কিনতে পারবেন। এভরিথিং সব ক্ষেত্রে পেমেন্ট করার জন্য কিন্তু একটা মাত্র কার্ড আছে, সেটা হচ্ছে রি.প্লে। যে কার্ডটা আপনি এই কার্ডটা কিন্তু অ্যাক্টিভ করতে পারবেন। এই জায়গাতে মূলত দুইটা কার্ড ইউজ করা যায়, একটা হচ্ছে ভার্চুয়াল, আর একটা হচ্ছে আপনি আপনি আপনার ঠিকানা দিলে তারা আপনাকে আপনার নিজের নামে একটা কার্ড তারা তৈরি করে আপনার কাছে পাঠাবে। বাট এটার কোনো দরকার নেই, কারণ ওইটা চার্জ অনেক, প্রায় $100। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনি এই লিঙ্কে টাচ করে কিন্তু আপনি চলে আসতে পারেন রি.প্লে যে অ্যাপ্লিকেশন আছে। হোম স্ক্রিনে দেখতে পাবেন, এখানে কিন্তু আপনি আমাদের লিঙ্কে আসলে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে কিন্তু $5 কিন্তু আপনি ফ্রিতে পেয়ে যাবেন। তো আপনি যদি এখানে লিঙ্কে আসার এই ঝামেলাটা যদি না করতে চান, তাহলে আপনাকে ছোট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি রি.প্লে যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপটা আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আপনাকে সরাসরি এই অ্যাপের হোম পেজে আসতে হবে। হোম পেজে আসার পরে আপনাকে একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন। এরপরে আপনি দেখতে পাবেন এখানে আপনার কাছে ইমেল, পাসওয়ার্ড এবং ইনভাইট কোড নামে একটা অপশন আছে। আপনি ফার্স্ট আপনার একটা অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দিবেন, যে ইমেলে কিন্তু এক্ষুনি একটা কোড যাবে। সো আমি একটা ইমেল দিচ্ছি। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। তো আপনি এখানে আপনার পাসওয়ার্ড ঘরে আপনি নিচে দেখতে পাচ্ছেন 4টা অপশন আছে, এই 4টাই টিকমার্ক কিন্তু ফুল হওয়া লাগবে। এরপরে নিচে এসে আপনি দেখতে পাচ্ছেন ইনভাইট কোড। আপনি যদি কিনা আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইনভাইট কোডটা দেওয়া লাগবে না। আর যদি কিনা শুধুমাত্র আপনি অ্যাপ থেকেই যদি কিনা অ্যাকাউন্ট করতে আসেন, তাহলে আপনি ইনভাইট কোডটা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাম সাইডে। তো আপনি এই বাম সাইড থেকে এই কোডটা সঠিকভাবে এই জায়গাতে টাইপ করবেন। আপনি যদি কিনা ইনভাইট কোডে আমাদের কোডটা ইউজ করেন, তাহলে আপনি সম্পূর্ণরূপে $5 পেয়ে যাবেন, যেটা প্রায় বাংলাদেশের 600 টাকা প্লাস। সো এরপর আমরা ইমেল, পাসওয়ার্ড এবং কোড দিয়ে আমরা এখান থেকে নেক্সট করব। ইমেলে একটা কোড গেছে, আপনি যে ইমেলটা দিয়েছেন ওই ইমেলে একটা কোড গেছে 6 সংখ্যার, ওই কোডটা আপনি খুব সহজে এই জায়গাতে টাইপ করে এবং নেক্সট করবেন। এরপরে আপনি দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্টভাবে কিন্তু আপনি $5 পেয়ে গেছেন। এবার আপনাকে আপনার অ্যাকাউন্টটাকে স্ট্রং করতে হবে, প্লাস আপনাকে এখানে আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে। সো তার জন্য আমরা এখানে টাচ করছি গো টু ভেরিফাই। যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাইন্ড মোবাইল, মানে আপনাকে একটা গো টু ভেরিফাই সেকশনে টাচ করতে হবে। এরপরে আপনাকে আপনার ইমেলে আবারও একটা কোড যাবে, আপনাকে সেটা দিয়ে এখান থেকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পর আপনাকে এখানে বাইন্ড মোবাইল সেকশনে আপনাকে একটা নাম্বার দিতে হবে, যে নাম্বারটা অবশ্যই অ্যাক্টিভ আছে, সেই নাম্বার একটা কোড যাবে। এখান থেকে আপনি চাইলেই হোয়াটসঅ্যাপ অথবা মেসেজ দিতে পারেন। মেসেজ দিলে সময় কোড নাও আসতে পারে, তারপর আপনি দিয়ে দেখতে পারেন। আর যদি কিনা আপনার এই ফোন নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ থাকে, তো অবশ্যই হোয়াটসঅ্যাপটাকে দিয়ে দিবেন, তাহলে হোয়াটসঅ্যাপে কোড চলে আসবে। সো এখান থেকে আমি হোয়াটসঅ্যাপটা ইউজ করছি এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কোড চলে আসছে। আমি কোডটা এখানে টাইপ করে জাস্ট নেক্সট করলাম। এরপরে লাল কালি শো হচ্ছে যে আপনাকে এই দুইটাই অবশ্যই অ্যাক্টিভ করতে হবে। সো আমরা এখান থেকে বায়োমেট্রিকে যাচ্ছি এবং ইমেলে একটা কোড যাবে এবং ইমেল থেকে আমরা সেই কোডটা দিয়ে দেবো। সো এরপর আমরা এখান থেকে বায়োমেট্রিকটাকে অন করে দিছি। অলরেডি কিন্তু তিনটাই কিন্তু টিকমার্ক হয়ে গেছে। এবার আছে গুগল অথেন্টিকেটর, এই একটা অ্যাপস আপনারা গুগল প্লে স্টোর থেকে যাদের ফোনে আছে তাদের আর ডাউনলোড করতে হবে না, তারা জাস্ট ওই অ্যাপসে গিয়ে নিচে দেখতে পাবেন একটা প্লাস সেকশন, ওই প্লাস সেকশনে যাবেন। আর যাদের নেই তারা অবশ্যই প্লে স্টোরে গিয়ে সার্চ করুন গুগল অথেন্টিকেটর, এভাবে লিখে সার্চ করলে আপনার অ্যাপটা পেয়ে যাবেন। ওই অ্যাপটাকে ডাউনলোড করুন। ওই জায়গায় যাওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটা প্লাস সেকশন, এই প্লাস সেকশনে আপনারা এই জায়গাতে দেখতে পাচ্ছেন একটা অথেন্টিকেটর একটা কি আছে, এই কিটাকে জাস্ট আপনারা এখান থেকে কপি করে নেবেন। এরপরে চলে যাবেন গুগল অথেন্টিকেটর অ্যাপে। আশা করছি আপনারা দেখতে নাও পেতে পারেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এন্টার এ সেটআপ কি, জাস্ট আপনারা এখানে টাচ করবেন। টাচ করার পর আপনারা দেখতে পাচ্ছেন কোড নেম। আপনি এই জায়গাতে কোড নেম হিসেবে কার্ড বা অ্যাপসের নাম, আপনি যে অ্যাপ থেকে এটা লক করছেন সেই অ্যাপসের নামও দিতে পারেন। এরপর আপনাকে ইওর কি হিসাবে
ওই যে কিটা আপনি নিয়ে আসলেন ওই কিটাকে পেস্ট করবেন, এখান থেকে টাইপ অফ কি হিসেবে টাইম বেসেস থাকলো, এরপর আপনি অ্যাড করলেন, নিচে কিন্তু একটা কোড শো হবে, জাস্ট আপনি নিচে এই জায়গাতে টাচ দিয়ে ধরবেন, দেখবেন আপনার ওই কোডটা কিন্তু আপনার কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে আপনি এখানে এসে দেখতে পাচ্ছেন পেস্ট কোড, জাস্ট আপনি এখান থেকে পেস্ট করবেন এবং এখান থেকে কনফার্ম করবেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে সবগুলো কিন্তু ভেরিফাই হয়ে গেছে, তার মানে আমাদের অ্যাকাউন্টে কিন্তু যথেষ্ট স্ট্রং হয়ে গেল। যেহেতু এইটা একটা লেনদেন অ্যাপস এবং বলতে পারেন একটা ব্যাংকিং অ্যাপস, সো এখানে সবসময়ের জন্য সবগুলো কিন্তু স্ট্রং রাখা বা সবগুলো টিকমার্ক রাখাটা কিন্তু আপনাদের দরকার। সো আমাদের সবগুলো হয়ে যাওয়ার পরে আমরা আবারও যাব গো টু ভেরিফাইতে, এবং যাওয়ার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ইনফরমেশন। ওকে, সো এই ঘরে আপনাদের কান্ট্রি হিসেবে অলরেডি বাংলাদেশ কিন্তু সিলেক্ট থাকবে। আপনি যদি কিনা দেশের বাইরে থাকেন তা সেই দেশ থাকতে পারে, তবে এইটুকু মনে রাখবেন আপনি যে ডকুমেন্ট দিয়ে কিন্তু ভেরিফাই করতে চাচ্ছেন সেই ডকুমেন্টটা কোন দেশে, সেই দেশটাকে অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। সো আপনি এখান থেকে কান্ট্রিতে টাচ করে আপনি এখান থেকে আপনি যে দেশের ডকুমেন্ট দিয়ে কাজ করতে চাচ্ছেন আপনি সেই দেশটাকে এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে আপনি দেখতে পাচ্ছেন পার্সোনাল নেম, আপনি চেষ্টা করবেন আপনার ডকুমেন্টে কোনভাবে নামটা টাইপ করা আছে। যদি সবগুলো বড় হাতের হয় তাহলে আপনি সেভাবে বড় হাতের ফার্স্ট ফুল নেম হিসাবে আপনার নাম ধরুন এমডি মামুন ইসলাম, এমন ধরুন আপনার নাম, তো আপনি ফার্স্টে লিখবেন এমডি মামুন এবং আপনি লাস্ট নেম হিসেবে লাস্টের টুকু লাস্ট নেমের ঘরে লিখবেন। সো আমি আমার অ্যাকাউন্টে যে নাম সেটার নামটা দিয়ে দেবো, এটা পরে দিব। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ডেট অফ বার্থ, সো আপনি যেটা দিয়ে কিন্তু এখানে সাবমিট করতে চাচ্ছেন সেটার জন্ম তারিখ, জন্মসাল, এভরিথিং মানে ডেট অফ বার্থটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন আপনি ডকুমেন্ট নাম্বার, এই ডকুমেন্ট নাম্বারটা আপনি যদি পাসপোর্ট হয় তাহলে পাসপোর্টের কিন্তু একটা নাম্বার হয়, আপনি যদি কিনা স্মার্ট কার্ড মানে বাংলাদেশের যে আইডি কার্ড দিয়ে থাকেন তাহলে কিন্তু আইডি কার্ডের নাম্বারটা দিবেন। ওকে, সো এই জায়গায় একটা জিনিস বলি, বাংলাদেশে কিন্তু এই যে পেপার জাতীয় যেগুলা কিন্তু 18 বছরের আগে যাদের অনলাইন কপি ডাউনলোড করায়, এই অনলাইন কপিগুলো কিন্তু আসলে ম্যাক্সিমাম এখানে 99% কিন্তু অ্যাকসেপ্ট করে না। সো আপনাদেরকে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাদের যদি কিনা পাসপোর্ট থাকে তাহলে আপনার পাসপোর্ট সাবমিট দিবেন, এবং যদি আপনাদের পাসপোর্ট না থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের বাবা মা স্মার্ট কার্ড যাদের আছে তাদের একটা স্মার্ট কার্ড দিয়ে কিন্তু আপনারা এই কাজটা করে নিতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। ওকে, সো আমরা আমাদের স্মার্ট কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিয়ে এখান থেকে নেক্সট করে দিচ্ছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি আইডেন্টি ভেরিফিকেশন। সো আইডেন্টি ভেরিফিকেশনের নিচে আপনারা দেখতে পাচ্ছেন গিভেন নেম অ্যান্ড সারনেম। আপনারা এই জায়গাতে আবারও খেয়াল রাখবেন যে আপনাদের যে ডকুমেন্টটা আপনারা সাবমিট করবেন সেটা নামের সাথে ঠিক আছে কিনা। আপনারা যদি কিনা এটা আবারও এডিট করতে চান তাহলে আপনারা এই যে পেন আইকন দেখতে পাচ্ছেন, এই পেন আইকনে গিয়ে কিন্তু এটা আবার এডিট করে দিতে পারবেন। তো আমরা এখান থেকে আমাদের একটু ভুল হয়েছিল সেটা আমরা সংশোধন করে এখান থেকে আমরা আবার আইডেন্টি ভেরিফিকেশনে ক্লিক করছি। এরপরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 3টা স্টেপ। আপনাদের ফার্স্ট স্টেপ অলরেডি কমপ্লিট, আপনাদের সব কিছু ডিটেলস দেওয়া, এবং সেকেন্ড স্টেপ হিসেবে আছে যে আপনাদের আইডেন্টি ডকুমেন্টের ফটো দিতে হবে, এবং শেষের সেকশনটা আছে মূলত যে সেলফি দিতে হবে। ওকে, আমরা যেমন বিকাশ নগদ খুলি যেমনভাবে সেলফি দিই অমন একটা সেলফি দিলেই হবে। এরপর আমরা এখান থেকে কন্টিনিউ করছি। কন্টিনিউ করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সিলেক্ট করা আছে। আপনি আবারও বলছি আপনি যে দেশের ডকুমেন্ট দিয়ে এখানে ভেরিফাই করতে চাচ্ছেন সেই দেশটাকে অবশ্যই আপনি এখান থেকে সিলেক্ট দিবেন। তারপরে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আইডি কার্ড অ্যান্ড পাসপোর্ট। আপনার যদি আইডি কার্ড থাকে মানে স্মার্ট কার্ড থাকে তাহলে আপনি আইডি কার্ডটাকে দিবেন, এবং যদি আপনার অন্য ডকুমেন্ট থাকে আপনি অন্য ডকুমেন্ট দিবেন। তো আমি এখান থেকে আইডি কার্ডটাকে সিলেক্ট করছি এবং এখানে পারমিশন চাচ্ছে, আমি পারমিশনটা দিয়ে এখানে কিন্তু স্মার্ট কার্ডের ফার্স্ট পেজের ফটো তুলে নিলাম। যদি আপনাদের ফটো ভালো না হয় তাহলে আপনারা আবারও কেটে মানে রিটেক ফটোতে গিয়ে আপনারা আবারও রিটেক করে নিতে পারবেন। ওকে, সো আমি এই জায়গাতে কিন্তু আমার স্মার্ট কার্ডের ফ্রন্ট এবং ব্যাক সাইড দুই সাইডের ফটো নিলাম, কিন্তু হচ্ছে না কোনো একটা কারণবশত। আমি আবারও ফ্রন্ট এবং ব্যাক সাইডের দুই সাইডেরই ফটো আবার তোলার চেষ্টা করলাম এবং পরের বার সাকসেসফুলি হয়ে গেছে। এরপরে কিন্তু আমাকে একটা সেলফি দিতে হবে। তো আপনি যার স্মার্ট কার্ড ইউজ করেছেন অবশ্যই তার সেলফি হতে হবে। সো আমি এখানে যার স্মার্ট কার্ড ইউজ করছি তার একটা সেলফি নিলাম। সেলফি নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টাই সেকশন কিন্তু আন্ডার রিভিউতে চলে গেছে। এবার ওরা অ্যাকসেপ্ট করলে কিন্তু এটা ভেরিফিকেশন হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু আমাদের ভেরিফিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছেন আমরা অ্যাকাউন্ট সেকশনে গেলে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাপ্রুভেড লেখা শো হচ্ছে, তার মানে আমাদের অ্যাকাউন্টটা
অ্যাপ্রুভ হয়ে গেছে। সো বন্ধুরা আবারও বলছি, যদি কিনা আপনি অ্যাকাউন্ট করেন, আমাদের যে ইনভাইট কোডটা আছে ওই কোডটা আপনি ইউজ করুন, তাহলে আপনি খুব সহজে কিন্তু $5 পেয়ে যাবেন, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 600 টাকা প্লাস। আর যেহেতু আপনার একটা কার্ড কিনতে হলে $10 লাগবে, সো আপনি যদি কিনা আমাদের এই কোডটা ইউজ করে $5 পান, তাহলে কিন্তু আপনি আর মাত্র $5 লোড করলে কিন্তু খুব সহজেই এখান থেকে কার্ড কিনতে পারবেন। সো চলুন এবার আমরা কার্ড কিনবো কোনভাবে, এই কার্ড সেকশনে যাই এবং কার্ড সেকশনে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন 2টা সেকশন। তো আপনারা যারা কার্ড কিনবেন কোনভাবে সেটা দেখতে চান, অবশ্যই কমেন্ট করুন, লাইক করুন এবং আমাকে জানান। কমেন্ট করার সময় না থাকলে অবশ্যই আপনারা একটা লাইক করুন। ইউটিউব জানবে যে আসলেই এটা একটা হেল্পফুল কন্টেন্ট, তাহলে ইউটিউব আরও মানুষের সামনে নিয়ে যাবে। সো অবশ্যই প্লিজ একটা লাইক করুন এবং আপনি যদি কিনা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল অপশনে টাচ করে দিবেন। সো আজকের এই অবধি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।